ম্যাডাম, আপনার পার্সেল। ও থ্যাংক ইউ। বলছিলাম ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার মেয়েটার না খুব খিদে পেয়েছে। সারাদিন ডেলিভারি করছি তো একদম সময় পাইনি। একটু আপনার বাড়ির ভেতরে এসে ওকে দুধ খাইয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার কোনো প্রবলেম নেই তাতে, আসতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, কত বছর হলো? এই তো 1 বছরে পড়লো। এর মাত্র 1 বছর বয়স, আর তুমি একেই সাথে নিয়ে কাজ করো? হ্যাঁ ম্যাডাম, আসলে কি বলুন তো, আমার কাছে না আর কোনো অপশান নেই। কেন, বাড়িতে কি আর অন্য কেউ নেই? না, আমার বাড়িতে আর কেউ নেই, আমি আর আমার বাচ্চাই থাকি। আর এর বাবা? না, আসলে ওর বাবার সাথে আমার কোনোদিনও বিয়েই হয়নি। মানে? আসলে কি বলুন তো, ওর বাবার সাথে না আমার কলেজে দেখা হয়, তারপরে আমাদের দুজনের মধ্যে প্রেম হয়, তারপরে আমি কনসিভ করি। আর ওর কথা যখন ওর বাবাকে আমি জানাই, ওর বাবা তখন ওকে অ্যাকসেপ্ট করতে মানা করে দেয়, বলে অ্যাবর্শন করিয়ে নিতে। যদিও আমি অ্যাবর্শন করতে গেছিলাম, কিন্তু ডক্টর বলেছিল অ্যাবর্শন করতে না, বলে লাইফ রিস্ক আছে। সেই জন্যই আমি আর অ্যাবর্শন করিনি। আর তার থেকেও বড় কথা, ওর বাবা সব কিছু জানার পর বলে যে ও রেসপন্সিবিলিটি নিতে পারবে না। আর এমনিও আমি তো ওকে খুব ভালোবাসতাম, তাই ওকে প্রেশার ক্রিয়েট করিনি, ওকে যেতে দিয়েছি। সেই জন্য আমি আর আমার মেয়ে একাই থাকি, আর ওর সমস্ত দায়িত্ব আমিই নিয়েছি। আসলে আমার বাড়ির লোক এই ব্যাপারে কিছুই জানতো না, তো আমি তখনই বাড়ি ছেড়ে চলে আসি। আর আসার সময় একটা চিঠিও লিখে যাই বাবা মাকে। ওই চিঠিতে ওর ব্যাপারে সবকিছু লিখে এসেছিলাম, যাতে আমার বাড়ির লোক সবকিছু জানতে পারে, আর আমাকে যেন ভুলে যেতে পারে। আর তোমার বাড়ির লোকও কোনোদিনও কথা বলার চেষ্টা করেনি? না, বাড়ির লোক তো কখনো ফোন করার চেষ্টা করেনি, কিন্তু হ্যাঁ, আমি একবার কথা বলার চেষ্টা করেছিলাম ফোন করে, কিন্তু সাহসী হয়ে ওঠেনি, মুখ থেকে আমার কোনো কথাই বেরায়নি। আর এই বাচ্চার বাবার সাথেও কি তোমার সাথে কোনোদিনও কথা হয়েছে? ওর বাবার সাথে তো আমার কোনোদিন কথা হয়নি। যেদিন ও আমাদের দুজনকে ছেড়ে চলে গেছে, সেদিন থেকেই আমি আর ওর সাথে কোনো কন্ট্যাক্ট রাখার চেষ্টা করিনি। আর মেনলি আমি চাইও না যে আমার জীবনে ওর কোনো অস্তিত্ব থাকুক। আমার জীবন থেকে ওর পুরো নামটাই আমি মুছে দিতে চাই, সেই জন্য আমিও কখনো কন্ট্যাক্ট করিনি, আর ও করেনি। তাহলে তোমার একে নিয়ে কাজ করতে তো খুবই সমস্যা হয়। না না, ও কাজ করতে আমার একটুও প্রবলেম করে না। ও হয়তো ওর মায়ের কষ্টটা বুঝতে পারে, সেই জন্য আমাকে ডিস্টার্ব করে না। আর ও যখন আমার সাথে থাকে, আমার ওকে নিয়ে কোনো চিন্তাও হয় না। সত্যি তোমার মেয়ে কিন্তু খুবই মিষ্টি। তবে এত ছোট বাচ্চাকে নিয়ে যে তুমি কাজে বেরিয়েছো, এটা কিন্তু তুমি একটা সাহসিকতার পরিচয় দিয়েছো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।